আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আল্লাহর অশেষ মেহেরবানিতে। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে টমেটো কেচাপ বা টমেটো সস বানানো যায়। তো আমি কিভাবে বানাই ঘরোয়া পদ্ধতিতে হোমমেড টমেটো সস, সেটাই আজকে আপনাদের শেয়ার করব। তো টমেটো সস বানাতে যা যা দরকার হবে, এখানে আমার টমেটো সস বানানোর জন্য বা টমেটো কেচাপ বানানোর জন্য টমেটো দরকার হবে, তারপরে দরকার হবে কর্নফ্লাওয়ার দরকার হবে, তারপরে লাগবে হচ্ছে ভিনেগার বা সিরকা লাগবে, আর লাগবে চিনি, আর হচ্ছে স্বাদ মতো লবণ। আর একটা কথা ভুলে গেছি, এবং লাগবে মরিচের গুঁড়া। তো এখানে আমি টমেটো নিয়েছি, একদম ফ্রেশ টমেটো। আপনারা অবশ্যই একদম পাকা টকটকে দেখে এরকম টমেটো নেবেন। একদম ফ্রেশ টমেটোটা নিতে হবে, কিন্তু কেচাপ বা টমেটো সস বানানোর জন্য কিন্তু অবশ্যই এই ধরনের ফ্রেশ টমেটোটাই আপনারা নেবেন। আর এখন কিন্তু বাজারে এরকম ফ্রেশ অ্যাভেলেবেল টমেটো রয়েছে, আর অল্প দামিয়ে কিন্তু এগুলো এখন পাওয়া যাচ্ছে। অন্যান্য সিজনের থেকে কিন্তু এখন কিন্তু একদম ফ্রেশ টমেটোটাই আমরা বাজার থেকে নিয়ে আসতে পারি। তো যেহেতু বাজার থেকে নিয়ে আসা যায় আর খুবই কম দামে এখন পাওয়া যায়, তো এখন এই সময় কিন্তু টমেটো সস বা কেচাপটা কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে রাখতে পারি। আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত। বাইরের জিনিস আসলে খেতে ভালো লাগে, কিন্তু তাতে কিন্তু অনেক ক্ষতি। সেক্ষেত্রে কিন্তু আমরা সামান্য একটু উপকরণ দিয়েই কিন্তু আমরা নিজেরা ঘরে তৈরি করে নিতে পারি। আর টমেটো সস বা পিউরি বা টমেটো কেচাপ কিন্তু আমাদের অনেক খাবারের প্রয়োজন হয়। তো আপনারা অবশ্যই এই ধরনের টমেটোগুলোই নেবেন। দেশি যে টমেটোটা রয়েছে, যে দেখতে একদম মিষ্টি কুমড়ার মতো একটা খাস থাকে, তো সেই ধরনের টমেটোটা আপনারা নেবেন না, কারণ ওই টমেটোটা কিন্তু দেশি টমেটো যেটা, ওটা কিন্তু অনেক টক। ওটা দিয়েও চাইলে বানানো যায়, কিন্তু আসলে ওই যেহেতু অনেক টক, সেহেতু কিন্তু একটু মিষ্টির পরিমাণটা বেশি দেয়া লাগে। তো আমি সবসময় এই টমেটো দিয়ে বানাই। তো অবশ্যই এই টমেটো দিয়ে বানানোটাই ভালো, খেতেও ভালো লাগে। তো এভাবে করে আমি এই যে কেটে নিয়েছি, দেখতে পেলেন আর কি। এই যে সবগুলো এভাবে করে কেটে এখন আমি এটাকে সিদ্ধ করব। এই যে কড়াইয়ের মধ্যে সামান্য পানি দিয়ে দিছি। আমি এখানে কিন্তু 2.5 কেজি টমেটো নিয়েছি কেটে। তো 2.5 কেজি টমেটোর ভিতরে আমি হচ্ছে 1 কাপ পানি দিয়ে তারপর সেদ্ধ বসাবো, এবং স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা আপনারা অবশ্যই সেদ্ধ করার সময় দিবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু লবণটা দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি, যার কারণে একদম গলে গেছে। অনেকে আছে যে লবণ না দিয়েও কিন্তু সেদ্ধ করতে পারেন, ওটা যখন সস বানানো হয় তখন দিতে পারে। কিন্তু আসলে যখন সেদ্ধ করি তখন যদি লবণ দেওয়া হয় তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর আপনারা চাইলে এখন আমি এটা কিন্তু ব্লেন্ডারে ভেঙে নেব। তো আপনারা চাইলে ব্লেন্ডার না করলে আপনারা হচ্ছে শুধু একটা চালনির সাহায্যে কিন্তু এটা করে নিতে পারেন। তো এই দেখেন, আর চাইলে এটাও কিন্তু আপনারা ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারেন। অনেক সময় তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু এভাবেও আপনারা যে কোনো এয়ারটাইট বক্সের ভিতরে রেখে তারপরে ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি এটা এখন ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে আমরা ভেঙে নেব। তো এখন এটা এই যে ব্লেন্ডার করে নিয়েছি, এই যে এখন এটাকে আমি এখন চেলে নেব। তো এই ধরনের একটা স্টিলের চাকনিতে আপনারা চেলে নেবেন। এই যে এটা কিন্তু ব্লেন্ডার করার পরেও কিন্তু দেখা যাচ্ছে একদম কিন্তু ব্লেন্ডার হয়ে গেছে। এখন তারপরেও কিন্তু এর ভিতরে টমেটোর একটা এক্সট্রা যে আঁশ থাকে, সেটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, না হলে কিন্তু সস বা পিউরি বা কেচাপটা কিন্তু ভালো হবে না। আমরা যে কেনা যে সসটা খাই সেটা কিন্তু একদম ফ্রেশ থাকে, কোনো দানা থাকে না। তো এই জন্য কিন্তু এটা অবশ্যই চেলে নিতে হবে। এই ধরনের একটা স্টিলের স্ট্রেনার দিয়ে বা ছাঁকনি যেটাই বলে না কেন, এটা দিয়ে ভালো করে চেলে নিতে হবে। এক্সট্রা একটা দানা থাকে কিন্তু এর ভিতরে, যতই ব্লেন্ডার করা হোক না কেন, তারপরে এর ভিতরে যে একটা আঁশ থাকে বা দানা থাকে, এভাবে চেলে নিলে সেটা কিন্তু আর থাকবে না। তো সবগুলো আমি এভাবে চেলে নিব। তো একটা চামিচের সাহায্যে কিন্তু এভাবে করে একটু নেড়ে নেড়ে তারপরে চেলে নিতে হবে, না হলে কিন্তু পড়বে না। যেহেতু নিচে কিন্তু ছোট ছোট টমেটোর যে দানাগুলো, তারপর হচ্ছে টমেটোর যে একটা গায়ের খোসা, সে খোসাটাও কিন্তু একদম পুরো
ইয়ে হয় না, ব্লেন্ডার হয় না। এই যে দেখতেই পেলেন। তো যতটুকু সম্ভব চেপে চেপে এভাবে আমি ছেঁকে নিলাম। এই যে দেখেন কতগুলো কিন্তু বের হলো এক্সট্রা যে ইয়া। তো এভাবে করে আমি সবগুলো চেলে এখন হচ্ছে একটা ননস্টিকের প্যান চুলায় বসিয়ে তারপরে সবগুলো দিয়ে দিলাম। এটাই কিন্তু হচ্ছে পিউরি, এই যে যেটা এখন ব্লেন্ডার করে যেটা হবে এটাই পিউরি। আপনারা চাইলে এটাও কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন, যে কোনো এয়ারটাইট বক্সে করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য। তো এখানে যেহেতু আমি আগেই লবণ দিয়ে এটা সেদ্ধ করেছি, সেক্ষেত্রে এখানে কিন্তু আমি এখন আর লবণ অ্যাড করব না। তো আপনারা টেস্ট অনুযায়ী আর কি লবণটা দিবেন, যে যেরকমের খান আর কি। লবণ, তারপরে হচ্ছে চিনি, তারপরে মরিচ, এগুলো হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে, যে যেরকম স্বাদ খাবেন স্বাদে সেই অনুযায়ী দিবেন। তো 3-4 মিনিট জাল দেওয়ার পরে যখন একটু হালকা ঘন হয়ে আসবে, 3-4 মিনিট পরে এর ভিতরে আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমার ছিল এখানে 2.5 কেজির মতো টমেটো, তো সেক্ষেত্রে আমি প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন মিষ্টি। তো আমি এখানে 1.5 কাপ দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এর কালারটা সুন্দর হবে কিন্তু মরিচের গুঁড়ার উপরে বা টমেটোর উপরে। অনেক টমেটো আছে কিন্তু কালার সুন্দর না, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে টমেটোর সসটা কিন্তু কালারটা সুন্দর দেখায় না। তো টমেটোটা যদি লাল টকটকে হয় সেক্ষেত্রে কিন্তু টমেটোর সসটাও ভালো লাগে দেখতে এবং খেতেও ভালো লাগে। আর হচ্ছে মরিচের গুঁড়া, যেটা মরিচের গুঁড়োটাও কিন্তু আপনাদের উপর কালারটা ডিপেন্ড করবে, যে মরিচের গুঁড়ো যত লাল হবে ততই ভালো কালার আসবে। তো আমি এখানে ভিনেগার দিয়ে দেব। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো ভিনেগার দিব। 1/2 কাপ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার যদি দেন তাহলে হবে কি, যে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর ভিনেগারটা এই জন্যই দেওয়া হয় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখার জন্য, আর না হলে কিন্তু বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তো ভিনেগারটা দেওয়ার পরে আমি আরও ভালো করে নেড়ে এখন একটু গাঢ় করে নিব। আর এটা কিন্তু প্রথম পর্যায়ে আমি হাই হিটে জালটা দিয়েছি, দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। চিনি দেওয়ার কারণে কিন্তু এটা বেশি পাতলা হয়ে গেছে এখন। তো এটা নেড়ে নেড়ে ঘন করতে হবে। আর এদিকে হচ্ছে এখন কর্নফ্লাওয়ারটা আপনারা কিন্তু অবশ্যই মেপে দিবেন। 1 কেজির জন্য 1/2 টিস্পুন করে কর্নফ্লাওয়ার, যেহেতু আমার 2.5 কেজি ছিল সেক্ষেত্রে এখানে আমি দিয়েছি 1 চামচের থেকে একটু বেশি। তো তার সম পরিমাণে আর কি পানি দিয়ে গলিয়ে তারপরে আমি এই যে দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ারটা দিবেন হচ্ছে যখন সসটা একদম এরকম ফুটতে থাকবে, একটা বাবলস তৈরি হবে এর মধ্যে থেকে ফুটতে ফুটতে, তখন এই পর্যায়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু নাড়তে হবে অনবরত, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে লেগে যায়, জমাট বেঁধে যায় আর কি। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো কর্নফ্লাওয়ার দিলে কিন্তু সাথে সাথেই দেখবেন একটা এর মানে ইয়াটা চেঞ্জ হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে। তো এই যে দেখতে পেলেন এটা একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে এখন। তারপরে একটু মনে হচ্ছে আমার কাছে পাতলা, তো আর একটু জাল করে নিচ্ছি। তো এটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনাদের একটা টিপস আমি দিয়ে দিচ্ছি। এরকম একটা প্লেটে নিয়ে তারপরে হচ্ছে এভাবে নিচু করে দেখবেন যে এটা কত দ্রুত নামতেছে। যদি মনে হয় দ্রুত নামতেছে নিচের দিকে, তাহলে মনে হচ্ছে যে এটা মনে করতে হবে যে এটা হয়নি, আর একটু জাল দিতে হবে। তো আমার এটা কিন্তু হয়ে গেছে, দেখেন পড়তেছে না, আমি কাট করতেছি তাও পড়ে না, এটা হয়ে গেছে। তো আমার রেডি হয়ে গেল টমেটো সস বা কেচাপ। আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে পেঁয়াজও দিতে পারেন। পেঁয়াজটা যখন আমি এটা বসাবো প্যানের ভিতরে, তার ভিতরে হচ্ছে পেঁয়াজটা বেটে দিতে পারেন। তো সাধারণত কিন্তু সসে পেঁয়াজও ব্যবহার করা হয়, তো আমি কোনো পেঁয়াজ ব্যবহার এখানে করিনি। পেঁয়াজ দিয়ে সসটা বানালে আমার কাছে ভালো লাগে না। যাই হোক, তো এই যে রেডি হয়ে গেল আমার সস হোমমেড। তো সামনে পবিত্র মাহে রমজান মাস চলে আসছে, তো
তো সস বা টমেটো কেচাপটা কিন্তু আমাদের সবসময় দরকার হয়। তো এভাবে যদি আমরা ঘরে তৈরি করতে পারি তাহলে কিন্তু বাহিরের কেনা জিনিসটা না খাওয়াই ভালো। তো দেখতেই পেলেন একদম ইজিলিভাবেই কিন্তু এটা বানানো যায়। তো এভাবে কাচের বয়মে করে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা ছোট্ট বেল বাটন প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।